নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছো, যারা ডিএলএড কলেজে পড়বে ভাবছো, তো তাদের বলে রাখি যে তাদের জন্য সুখবর। রাজ্যে প্রায় 656টি ডিএলএড কলেজের ভর্তির নোটিশ বার হয়েছে। তো যারা ডিএলএড করবে ভাবছো এবং বেসরকারি কলেজে সিট বুকিং করবে ভাবছো, তাদের বলে রাখি একবার সিট বুকিং করলে দ্বিতীয়বার আর টাকা ফেরত পাওয়া যায় না। তাই তোমরা সরকারিভাবে আগে আবেদন করো। যদি সরকারিভাবে পাও তাহলে করবে, যদি সরকারিভাবে না পাও তাহলে বেসরকারি কলেজে ভর্তি হবে। তোমাদের প্রায় 60+ তোমাদের হচ্ছে বেসরকারি সরকারি কলেজ রয়েছে। তো তোমরা যদি বলো কোন কোন কলেজগুলো সরকারি বেসরকারি, সেগুলো যদি তোমাদের কমেন্ট সেকশানে অনেকে যদি বলে, তো তোমাদের জন্য একটা ভিডিও আলাদাভাবে বানাবো যেখানে সরকারি বেসরকারি কলেজের উল্লেখ করে। অনেকে ভাবছো যে আমি ডিএলএড করার সাথে সাথে কি আমি কলেজ করতে পারবো? যেহেতু ডিএলএড রেগুলার, কলেজও রেগুলার, সেহেতু দুটো কোর্স একসাথে করা যাবে না। তো যাই হোক, একটাই করতে হবে, হয় তুমি ডিএলএড করো নয় তুমি কলেজ করো। তো চলো দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিশটি। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তোমরা এই নোটিশটি দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তোমাদের হচ্ছে এটা রেগুলার মোড 2024 থেকে 26 সেশানে। তো তোমাদের ডিএলএড কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান কী থাকতে হবে? তোমাদের উচ্চ মাধ্যমিকে হচ্ছে 50% নাম্বার থাকতে হবে। আর যারা হচ্ছে এসসি এসটি ওবিসি বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য হচ্ছে তোমাদের 5% হচ্ছে কম নাম্বার থাকলে, অর্থাৎ 45%, 45% নাম্বার থাকলে তোমরা হচ্ছে আবেদন করতে পারবে। তোমাদের এখানে কি বলেছে, মিডিয়াম ইন্ট্রাকশান কি বলেছে, যে তোমরা উচ্চ মাধ্যমিক পড়ার সময় যে ল্যাঙ্গুয়েজে তোমরা পড়েছো সেই ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে ডিএলএড করতে পারবে। হয়তো কেউ উচ্চ মাধ্যমিক পড়ার সময় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছিল তাহলে সে অবশ্যই বাংলাতেই পড়তে পারবে, কারণ ইংলিশ মিডিয়াম ছিল, সে ইংলিশ মিডিয়াম থেকেই করতে পারবে। মানে ডিএলএডটা ইংলিশে করতে পারবে, সে ডিএলএডটা বাংলাতেই করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আর কি বলেছে। হ্যাঁ, তোমাদের এখানে এজের কথা কি বলেছে, যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি তাদের হচ্ছে 45 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ডিএলএডের জন্য। যারা হচ্ছে এসসি ক্যাটাগরি তারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা মানে এসসি এসটি ক্যাটাগরি 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা ওবিসি বি ক্যাটাগরি তারা হচ্ছে 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তারা হচ্ছে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা এক্স সার্ভিসম্যান বা কোনো রকম স্কুল টিচারের সাথে যুক্ত আছে, তারাই হচ্ছে 55 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রেও যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান বা স্কুল টিচার, তাদের ক্ষেত্রেও 50%, উচ্চ মাধ্যমিকে মার্কস থাকতে হবে 50 এবং 45%। তোমাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা কি, তোমাদের হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে তোমাদের হচ্ছে ডিএলএডের জন্য আবেদন করতে হবে। তোমাদের শেষ পর্যন্ত থাকো, তোমরা দেখিয়ে দেবো কিভাবে গিয়ে তোমরা আবেদন করবে। চলো দেখে নেওয়া যাক তারপরে কি বলেছে। তোমাদের সিলেকশান প্রসেস বা ক্যালকুলেশান মেরিট তোমাদের কি হবে, তোমাদের উচ্চ মাধ্যমিকে 6টা সাবজেক্টের হয়তো পরীক্ষা দিয়েছো, তার মধ্যে বেস্ট অফ 5 তোমাদের হচ্ছে 5টা সাবজেক্টের টোটাল মার্কসের ওপরে মেরিট লিস্ট হবে। যেমন এখানে দিয়ে দিয়েছে দেখো, একজন ব্যক্তি বা যে পরীক্ষার্থী সে 6টা বিষয় পরীক্ষা দিয়েছে। তো তার প্রথম ক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে যার হচ্ছে পরিবেশ আছে, সেখানে কিন্তু এই মেন 5টা সাবজেক্টের মধ্যে ধরা হবে না। এখানে বলে দিয়েছে টোটাল তোমাদের পরিবেশ বাদে যেসব সাবজেক্ট থাকবে সেগুলোই ধরে 5টা সাবজেক্ট মিলিয়ে তোমাদের বেস্ট অফ 5 করা হবে। তার উপরে তোমাদের মেরিট লিস্ট করা হবে, সেই মেরিটে বেসিসে তোমরা ডিএলএড কলেজে চান্স পাবে। চলো ফি স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক তোমাদের। তো তোমাদের এখানে কি বলেছে, যারা হচ্ছে জেনারেল কাস্ট এক্স সার্ভিসম্যান তাদের হচ্ছে 1000 টাকা পে করতে হবে আবেদন করার সময়। যারা ওবিসি ওবিসি বি তাদের হচ্ছে আবেদন করার সময় 750 টাকা পে করতে হবে। আর যারা হচ্ছে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 500 টাকা পে করতে হবে। তোমাদের এখানে অনলাইন আবেদন হচ্ছে, তো দেখতে পাচ্ছ তোমরা এখানে 16/5/2024 থেকে 31/5/2024 পর্যন্ত তোমাদের হচ্ছে আবেদন চলবে। এর মধ্যেই তোমাদের হচ্ছে আবেদন করতে হবে। তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার সময় দেখে নেওয়া যাক। তোমাদের হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, ফটোগ্রাফ লাগবে, তোমাদের হচ্ছে একটা সিগনেচার লাগবে, তোমাদের আধার কার্ড নাম্বার লাগবে। যদি তোমাদের আধার কার্ড নাও থাকে নাম্বার, তাহলে তোমার বাবা মার বা লোকাল গার্জেনের একটা আধার কার্ড নাম্বার দিতে হবে।
তোমাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে। যদি তোমরা এসসি এসটি ওবিসি হও তাহলে তোমাদের ওখানে কাস্ট সার্টিফিকেট লাগবে। তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও তাহলে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট লাগবে। তোমরা পেনশন বা কোনো রকম এক্স সার্ভিসম্যান হলে সেখানেও তোমাদের হচ্ছে একটা সার্টিফিকেট দিতে হবে। আর এখানে হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে। যারা হচ্ছে সান্থালি মিডিয়ামে পড়ো তাদের জন্য ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে। আদার্সের জন্য তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ফটোগ্রাফ, স্ক্যান, আধার নাম্বার এগুলো দিলেই হবে। এরপরে দেখো তোমাদের হচ্ছে ডিএলএডের যে হেড সে হচ্ছে তোমাদের নাম্বার স্ক্রুটিনি করবে 1/6/2024 থেকে 9/6/2024। তারপরে হচ্ছে স্ক্রুটিনি করার পরে 10/6/2024 থেকে 22/6/2024 তোমাদের মেরিট লিস্ট তোমাদের আপলোড করবে। সেই মেরিট বেসিসে তোমরা হচ্ছে ভর্তি হতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের 8 জুলাই থেকে তোমাদের হচ্ছে ক্লাস শুরু হবে। তোমরা চলো দেখে নেওয়া যাক তোমরা হচ্ছে কীভাবে অনলাইনে আবেদন করবে। তোমরা কোনো একটা ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পরে তোমরা এখানে লিখবে যে wbbprimaryeducation.org। তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। তো ইম্পর্টেন্ট লিঙ্কসের নিচে তোমরা দেখবে এখানে লেখা আছে, দেখো, অনলাইন অ্যাপ্লিকেশানস ফর অ্যাডমিশন টু 2 ইয়ার্স ডিএলএড কোর্স রেগুলার মোড সেশন 2024-26। তো তোমরা এর ওপরে ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের দেখাচ্ছে যে সার্ভিস উইল কামিং সুন। তোমাদের এখনও পর্যন্ত আসেনি, খুবই তাড়াতাড়ি সার্ভিসের পোর্টাল চালু হয়ে যাবে, তোমরা এখানে এসে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা।